আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। নরম খিচুড়ি আমরা হয়তো কম বেশি প্রত্যেকেই পছন্দ করি, হয়তোবা আমরা অনেকেই অনেকভাবে এই রান্নাটি করে থাকি। গরুর মাংস দিয়ে খুব সহজেই এই রান্নাটি করতে পারেন। অসম্ভব মজাদার এই রান্নাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই আমি বলবো একটাবার এইভাবে ট্রাই করুন। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের রেসিপি গরুর মাংস দিয়ে নরম খিচুড়ি। এখানে হাড় ছাড়া চর্বিযুক্ত মাংস নিয়েছি। মাংসে একটু চর্বি থাকলে খিচুড়ির টেস্ট অনেকটা বেড়ে যাবে। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা ও দুটো টমেটো সবগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। আদা রসুন একটু পরেই বেটে নেব। চলে আসি মশলায়। হাফ চামচ ধনিয়া, 1 চামচ জিরা ও 1 চামচ রাঁধুনি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পাটায় বেটে নেব। আমরা কম বেশি সকলেই জানি যে বাটা মশলায় রান্না অনেক টেস্টি হয়। এখানে ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে নেব। বেটে রাখা ধনিয়া, জিরা ও রাঁধুনি দিয়ে দেব। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, 2 চামচ লবণ, দেড় চামচ হলুদ, এখানে এলাচ, গোলমরিচ, জয়ত্রী, লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম। 2টো তেজপাতা। পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটি মিডিয়াম আঁচে করব। পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য।
এরই ফাঁকে পরিমাণ মতো চাল ডালগুলো নিয়ে নেব। 350 গ্রাম ভাতের চাল, 50 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম মসুরির ডাল, সব মিলিয়ে 500 গ্রাম চাল ডাল। এখানে সামান্য একটু পোলার চাল দিয়ে দিলাম, এতে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসবে। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্নাটি করব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দেব। এখানে প্রতিটি জিনিসের সঠিক মাপটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বুঝতে একটু সহজ হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, দেখতেও বেশ সুন্দর। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। শুকনা ঝাল বা ঝালের গুঁড়ো ব্যবহার ছাড়াই রান্নাটি করা হয়েছে। শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে এর টেস্ট কেমন। এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।